নমস্কার বন্ধুরা, হাউসওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে কাঁকরোলের পুর ভাজার রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা সকলেই খুব ভালো বানাতে পারে, তবে আমি যেভাবে কাঁকরোলের পুর ভাজা বানিয়ে থাকি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। রেসিপিটার জন্য নিয়েছি 3টে কাঁকরোল। কাঁকরোলগুলো খুব ভালো করে চেঁচে নিয়ে 2 টুকরো করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কাঁকরোলগুলি সেদ্ধ করার জন্য আমি একটা সসপ্যানে জল নিয়ে নিয়েছি। এখন কাঁকরোলগুলি জলে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি কাঁঠাল বিচি দিয়ে দিচ্ছি। কাঁঠাল বিচিগুলি খোসা ছাড়িয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন চুলায় সসপ্যানটা বসিয়ে কাঁকরোলের টুকরোগুলো সেদ্ধ করে নেব। দেখুন, সেদ্ধ হতে শুরু করেছে। এখন কাঁকরোলগুলি সেদ্ধ হয়ে গেলে তারপর চুলার থেকে নামিয়ে ফিরে আসছি। কাঁকরোল আর কাঁঠালের বিচিগুলো একদম ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে। এর চেয়ে বেশি সেদ্ধ করার আর কোনো প্রয়োজন নেই। এখন আমি এগুলি জলের থেকে তুলে নিচ্ছি। তারপর ঠান্ডা হয়ে গেলে কাঁকরোলের ভেতরের শাঁসটা বের করে নেব। ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ভেতরের শাঁসটা বের করে নিচ্ছি। কাঁকরোলগুলি সেদ্ধ করার সময় অতিরিক্ত যেন সেদ্ধ হয়ে না যায়, এদিকে খেয়াল রাখতে হবে। এইভাবে আস্তে আস্তে আমি কাঁকরোলের ভেতরটা বের করে নেব। সবগুলি কাঁকরোলের টুকরোর ভেতরটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর বিচিগুলো আমি বেছে ফেলে দেব। এভাবে আস্তে আস্তে একটু সময় নিয়ে বিচিগুলো বেছে ফেলে দিতে হবে। দেখুন, এইভাবে বিচিগুলো ফেলে দিতে হবে। সবগুলি কাঁকরোলের বিচি বেছে ফেলে দেওয়ার পর আমি এখন কাঁঠালের বিচিগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, যেন এর মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে। কাঁকরোল আর কাঁঠালের বিচি খুব ভালো করে মেখে নেওয়ার পর এখন আমি এর মধ্যে 2 চামচ সর্ষে বাটা আর একটা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাঁচা সরিষার তেল। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে এগুলি মিশিয়ে নেব। এইভাবে হাতে মেখে কাঁকরোলের পুর বানালে কাঁকরোলের পুরের স্বাদই আলাদা হয়। আপনারা কে কে এইভাবে কাঁকরোলের পুর খেয়েছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখন আমি কাঁকরোলের মধ্যে পুরটা ভরে নিচ্ছি। একটু চেপে চেপে এইভাবে ভরতে হবে। এইভাবে আরেকটা ভরে দেখিয়ে দিচ্ছি। সবগুলি কাঁকরোলে পুর ভরে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ব্যাটার তৈরি করব। তার জন্য নিয়ে নিলাম 4 চামচ ময়দা আর 2 চামচ চালের গুঁড়ো। কালারের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে বেশি জল দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে, তাই আমি জলটা আস্তে আস্তে দেব। আর ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে। দেখুন, ব্যাটারটা খুব ভালো মতো ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা কাঁকরোলের পুর নিয়ে এইভাবে ব্যাটারে ডিপ করে তারপর তেলে ভেজে নেব। কড়াতে তেল দেওয়ার পর মিডিয়াম আঁচে তেল হালকা গরম করে নিতে হবে। কাঁকরোলের পুর ব্যাটারে ডিপ করে তেলে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করে তারপর উল্টিয়ে দিতে হবে। নিচের দিকটা যখন হালকা ভাজা হয়ে যাবে তারপর উল্টিয়ে দিতে হবে। লো ফ্লেমে ভেজে নেওয়ার পর অপর সাইডটাও যখন হালকা ভাজা হবে তারপর উল্টিয়ে দিতে হবে। এইভাবে চুলার ফ্লেমটা লোতে রেখে হালকা লালচে আর মুচমুচে করে ভেজে নিলে পুরগুলি খেতে খুবই ভালো লাগে। আমি যেভাবে হাতে মেখে কাঁকরোলের পুর বানিয়ে থাকি, এভাবে আপনারা কে কে কাঁকরোলের পুর বানিয়ে থাকেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাঁকরোলের পুরটা হালকা ভাজা হয়ে গেছে, আর একটু লাল করতে হবে, তাই আর একটু উল্টে পাল্টে তারপর আমি কড়ার থেকে নামিয়ে নিচ্ছি। কড়ার থেকে পুরটা নামিয়ে নেওয়ার পর আরেকটা পুর আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। একইভাবে চুলার ফ্লেমটা লোতে রেখে
আস্তে আস্তে সবগুলি পুর ভেজে নিতে হবে। হাতে মাখা কাঁকরোলের পুরের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।